হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, মঞ্জুরুল টেক 360 এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে যে আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ইউনিক টি শার্ট ডিজাইন করতে হয়। তো ইতিমধ্যে আমরা কিভাবে গুগল থেকে ছবি নিয়ে বা বিভিন্ন প্রসেসে আপনারা টি শার্ট ডিজাইন করবেন সেটা নিয়ে দেখাইছি, এবং কীভাবে রেডিমেড টি শার্টগুলো নিয়ে আপনারা কাজ করবেন সেগুলো দেখাইছি। এখন আমি আপনাদেরকে টি শার্ট ডিজাইন করে দেখাবো। তো তার জন্য প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখান থেকে চলে আসবো ফাইলে, এবং এখান থেকে একটা নিউ ফাইল ক্রিয়েট করে নিব। তো তার আগে আমরা এখান থেকে নিউয়ে ক্লিক করি। তো নিউয়ে ক্লিক করার পর এখান থেকে আমরা একটা বোর্ড নিয়ে নিব, যেখানে আমরা আমাদের টি শার্টের ডিজাইন করব। তো টি শার্টের জন্য যে সাইজটা প্রয়োজন হবে সেই সাইজটা আপনারা হাইট এবং ওয়েলথটা ঠিক করে নেবেন। তো এটা হচ্ছে 210x297, আর এইটা হচ্ছে 300 দেবেন রেজুলেশনটা। আর হচ্ছে যে কালার মোড এটা হচ্ছে RGB রাখতে পারেন। আর যদি প্রিন্টের জন্য হয়, মানে আপনারা যদি টি শার্টের ডিজাইন করে প্রিন্ট করতে চান, সেই ক্ষেত্রে CMYK কালার এটা রাখবেন। তো আমি যেহেতু প্রিন্টের জন্য করব, তো তার জন্য এখান থেকে এটা করব। দেন এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। তো ক্রিয়েটে ক্লিক করার পরে এরকম একটা বোর্ড ক্রিয়েট হয়ে যাবে। দেন আমরা এখানে আমাদের ডিজাইনটা মানে দিয়ে দিব। তো ডিজাইনটা দেওয়ার জন্য আমরা এখন যে ডিজাইনটা করব এটা একটা নর্মাল ডিজাইন, কিন্তু যে ফন্টগুলো প্রয়োজন হবে আর কি, এগুলা যদি আপনাদের ফটোশপে না থাকে সেই ক্ষেত্রে আপনারা বাইরে থেকে নিয়ে এসে ইনস্টল দেবেন। তো কীভাবে আপনারা ফন্ট ইনস্টল দেবেন সেটা অন্য আরেকটা ভিডিওতে দেখাই দিব। আপনারা এখন দেখেন এখানে আমাদের ডিজাইনটা কীভাবে করতে পারি আর কি। তো এখানে আমি কিছু লিখি। তো এখানে লিখি, লেখার পরে আমরা জাস্ট এটা একটু বড় করি। তো বড় করে আমরা পেজের সঙ্গে অ্যাডজাস্ট করে দেই। তো এটা আমরা এখানে সুন্দর মতো এইভাবে পেজের সঙ্গে অ্যাডজাস্ট করে দিয়েছি আর কি। তো অ্যাডজাস্ট করার পরে আমরা এখন দেখবো এটার ফন্টটা কি চেঞ্জ করা যায় নাকি এটাই ভালো লাগছে, সরি। তো আমরা এখন এটার ফন্টটা দেখি। আচ্ছা, যাই হোক, আমরা এখান থেকে ফন্টটা দেখি, তাইলে আমাদের সুন্দর মতো দেখা যাবে। তো আমরা কোন ফন্টটা দিতে পারি সেটা দেখি। তো আপনারা আপনাদের পছন্দ মতো একটা ফন্ট দিয়ে দেবেন। তো আমি যেহেতু আগে থেকে সিলেক্ট করে রাখা নাই, তো সেহেতু আমি এখন যে কোনো একটা ফন্ট এখান থেকে নিয়ে নিচ্ছি। তো আমি এখান থেকে একটা ফন্ট নিয়ে নিলাম, নেওয়ার পরে এটা কপি করে নিলাম জাস্ট। তো তারপরে এখান থেকে আরও কিছু লিখবো আমরা নিচে। তো তারপরে আমরা আরেকটা ইয়ে করি, আরেকটা লেয়ার নিলাম, এবং আরেকটা লেয়ারে এবার আমরা লিখব আর। তো এটা লেখার পরে আমরা এটা জুম করে দিব। জুম করার পরে জাস্ট এই পেজের সঙ্গে অ্যাডজাস্ট করব। তো পেজের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে, আমরা পেজের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেল এবার। তো পেজের সঙ্গে অ্যাডজাস্ট করার পরে এটা জাস্ট আমরা এখানে দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে জাস্ট আমরা আরেকটা লেয়ার নিব, এবং সেই লেয়ারে লিখব হচ্ছে তো এটাও নিয়ে নিলাম। নেওয়ার পরে জাস্ট এটা জুম করব এবং এটা অ্যাডজাস্ট করে দিব। তো এবার এটা সুন্দর মতো এখানে অ্যাডজাস্ট হয়ে গেল। তো তারপরে আমরা কি করব, তারপরে আমরা সবগুলা সুন্দর মতো সেট করে নিব। তো আমরা এবার এখান থেকে এটা নিয়ে একটু নিচে নামাই নিয়ে আসি, এবং Ctrl+T প্রেস করে এটা একটু ছোট বড় করে মানে অ্যাডজাস্ট করে নিই এর সঙ্গে। তো ওকে। তো এবার আমরা কি করব, আমরা এই জায়গাতে কি করব, এই জায়গাতে আমরা একটা ডিজাইন করব। তো ডিজাইনটা কীরকম হবে বা কি করব সেটা দেখেন এখন। তো প্রথমত আমরা এটা একটু নিচে নামাই দেই এবং এরকম রাখি, এবং এইটাও একটু এদিকে সরাই দেই, Ctrl+T প্রেস করি। তারপরে এটা একটু বড় করে এটার সঙ্গে সুন্দর মতো অ্যাডজাস্ট করে দেই। তো অ্যাডজাস্ট হয়ে গেছে। তো যেটা করতে হবে এবার, ওকে। তো এবার দেখি, এখানে একটা ডিজাইন করতে হবে, কিছু একটা দিতে হবে। তো দেখেন এখানে কি দেওয়া যায় সেটা এখন দেখি। তো আমরা এখান থেকে কিছু একটা নিয়ে আসবো। তো দেখি এখান থেকে কিছু নিয়ে আসা যায় কি, নিয়ে নিই। এটা নিয়ে নিচ্ছি। এটা নেওয়ার পরে জাস্ট এখান থেকে একটা এঁকে দেই এটা। ওকে, মনে করেন আমি এই সাইজে রাখলাম আর কি। তো এই সাইজে রেখে আমি এখন এটা একটু উপরে উঠাই দেই। উপরে ওঠানোর পরে এখন এটা Ctrl+T প্রেস করবো এবং এটা অ্যাডজাস্ট করে নেব। এই প্রসেসে এটা একটু হালকা একটু বাঁকা করে দিব, হালকা অল্প একটু। ওকে। তো তারপরে আমরা এটা একটু বড় করে দিলাম। বড় করার পরে জাস্ট এখান থেকে ওকেতে প্রেস করি। ওকেতে প্রেস করার পরে এটা ওকে হয়ে গেল, সরি। তো ওকে
হওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা তো এটা নিলাম এই শেপটা, তো শেপটা সিলেক্ট করে এটা একটু এটা জাস্ট আমরা একটা লিমিটের মধ্যে রাখবো, এটা একটু বড় হয়ে যাচ্ছে আর কি। তো আমরা এতটুকু বড় রাখবো না, একটু ক্রপ করে দিব। তো তার আগে আমরা এটা কালারটা চেঞ্জ করে দিই, কালারটা চেঞ্জ করে আমরা যেহেতু ব্ল্যাক, তো আমরা এখন এটা কালারটা দিতে পারি। তো দেওয়ার পরে এবার আমরা এটা ক্রপ করে দিব। তো ক্রপ করার জন্য সাধারণত আমরা এখান থেকে এটা দিয়ে সিলেক্ট করতে পারি। তো মনে করেন আমরা এইভাবে সিলেক্ট করে নিলাম, সরি, আচ্ছা, তো সিলেক্ট করে জাস্ট এখান থেকে ডিলিট প্রেস করলেই এটা ডিলিট হয়ে যাবে। দেখেন ডিলিট হয়ে গেছে। এবার আমরা কি করব, আমরা এখানে কিছু একটা লিখে দিব। তো তার আগে এটা লেখাটা এখানে নিয়ে আসি। তো আমরা এবার কি করব, আমরা এবার এখান থেকে যেটা করব আর কি সেটা হচ্ছে এখান থেকে এটা তো দেখেন এখন আমরা এটা এখান থেকে এই জায়গাতে নিয়ে আসবো এবং এটা একটা অ্যাডজাস্ট করে দিব। তো এটা যেহেতু এরকম হয়েছে আর কি, তো এখন আমরা এখানে একটা কিছু একটা লিখে দিব। তো আমাদের যে লেখাটা এটা একটু সিলেক্ট করে একটু ছোট করে নিব আর কি, এত বড় হইলে এখানে এর সাথে ম্যাচ করবে না। তো তারপরে এখান থেকে এটাই কেটে দিব। দেওয়ার পরে জাস্ট যে আর লেখাটা একটু উপরে ওঠাই দিব অল্প একটু, মানে এটার সঙ্গে জাস্ট একটু লেগে থাকবে এরকম অবস্থা। তো তারপরে এই জায়গাতে আমরা লিখব। তার আগে এটা আর একটু বড় করি, কন্ট্রোল টি প্রেস করে দেন এটা এইদিকে একটু বড় করে দেই। ওকে, তো দেখেন এখন আমরা এখানে কিছু একটা লিখে দিব। তো এটা লিখে দিলাম, লেখার পরে জাস্ট এখান থেকে এটা জুম করব, আর একটু জুম করব, একটু বড় করে দিব। তো বড় করার পরে আচ্ছা ঠিক আছে আমাদের ফন্ট। তো এখন আমরা কি করব, এবার আমরা এটা অ্যাডজাস্ট করে দিব এর সঙ্গে। তো এটা কন্ট্রোল টি প্রেস করব, টি প্রেস করার পরে এটা হবে একটু ঘোরাই নিব, মানে অল্প একটু যতটুকু প্রয়োজন আর কি। তো ঘুরিয়ে নেওয়ার পরে জাস্ট এটা এর উপর একটু বসাই দিব সুন্দর মতো, যাতে এটার সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যায়। তারপরে আমরা এটা একটু বড় করে দিব এভাবে, এটা একটু বড় করে দিব, পাশে একটু বড় করে দিব। ওকে, দেখেন এটা কিন্তু এর সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো তারপরে যেটা করতে হবে আর কি, তারপরে আমরা এটা কালারটা চেঞ্জ করে দিব, কালারটা চেঞ্জ করে অন্য একটা কালার করে দিব। তো আমরা এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখান থেকে এটা হোয়াইট করি এবং ওকেতে প্রেস করি। দেখেন এটার কালারটা হোয়াইট হয়ে গেছে অলরেডি। আর এটা একটু ছোট করে দিব, আর একটু ছোট হবে এবং এটা একটু উপরে উঠে যাবে। তো এটা এই জায়গাতে থাকবে। আর তারপরে যেটা আছে সেটাও আর একটু ছোট করতে হবে, মানে যেটা আমাদের আই ক্যাচিং হয় আর কি, আমরা সেভাবে করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইনটা করে নেবেন যাতে আপনাদের আই ক্যাচিং হয়। নিজের কাছে যখন আই ক্যাচিং হবে সেটা অবশ্যই আপনার কাস্টমারের কাছে বা আপনার ক্লায়েন্টের কাছে অবশ্যই ভালো লাগবে। তো এখানে হেয়ারটাও আমরা সুন্দর মতো একটু ছোট করে দিব। দেওয়ার পরে জাস্ট এটার সঙ্গে একটু বসাই দিব। ওকে, তারপরে যে ডিটা আছে ডিটা একটু নিচে নামাই দিব অল্প একটু। ওকে, তো এবার আমরা যেটা করব আর কি সেটা হচ্ছে এখান থেকে এখানে আমরা একটা রাখবো আর কি। তো আমরা এখন এখান থেকে এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে জাস্ট এখানে একটা ক্লিক করি, ক্লিক করার পরে এটা 100x100 করা আছে, তো এটা করে দিলাম। তো করার পরে এটা একটু বড় করে দিব, কন্ট্রোল টি। ওকে, এটা একটু বড় করে দিলাম, দেন এখান থেকে ওকে। তো তারপরে এটার কালারটা করে দিব হচ্ছে লাল। ওকে, লাল করার পরে এটা জাস্ট আমরা এখানে দিয়ে দিব। ওকে, তো এইভাবে আমরা এখানে দিয়ে দিলাম এটা। তো এখন আমরা চাইলে এটা কপি করে এখানে দিতে পারি, অথবা মানে চারপাশে 4টা স্টার দিয়ে দিতে পারি, তাইলে একটু সুন্দর লাগবে আর কি। এটা হচ্ছে মূলত বিষয়। এখন যদি আপনারা মনে করেন যে এখানে আরও কিছু করবেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা করতে পারি। এখান থেকে চলে আসি এখানে, তো এখানে আসার পরে কি করতে পারি, এগুলো নিতে পারি। এগুলো নেওয়ার পরে দেখা যাচ্ছে যে লো করে দিতে পারেন।
সরি, এটার অপাসিটি যেটা আছে অপাসিটিটা একটু লো করে দিতে পারেন। সরি, আমার একটু বেশি লো হয়ে গেছে। দেখা যাচ্ছে যে এটা হচ্ছে আপনারা করে দিতে পারেন 40। তো 40 করার পর যদি ইয়ে করেন দেখেন যে এটা এরকম আসে। এখন যদি মনে করেন এটা কালারটা চেঞ্জ করে আমি ব্লু কালার দিয়ে দিব, তো ব্লু কালার দিয়ে দেই। তো তারপরে যদি এখানে ওকে প্রেস করেন দেখেন যে আমাদের টি শার্টটা এরকম, এর নিচে এরকম একটা ডিজাইন আছে। তো এখন যদি আমরা এটা প্রিন্ট করি তাহলে কিন্তু আমাদের এরকম একটা টি শার্ট প্রিন্ট হয়ে যাবে। এটাই মূলত বিষয়। আপনারা এখন আপনাদের পছন্দ মতো টি শার্ট ডিজাইন করবেন। এখন আপনারা মনে করেন টি শার্ট ডিজাইনের যে আইডিয়া, এটা কীভাবে পাবেন, তো এই আইডিয়াটা কীভাবে পাবেন সেটা নিয়ে আমি অন্য আরেকটা ভিডিওতে আলোচনা করব যে টি শার্ট ডিজাইন আইডিয়া আপনারা কীভাবে পাবেন এবং নতুন নতুন টি শার্ট ডিজাইন করবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম।